নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলার দাবিতে 24শে ফেব্রুয়ারি 2025 ইংরাজি সোমবার সকাল 11টার সময় ঐতিহ্যবাহী নুমানী ময়দানে সমাবেশের আয়োজন করেন জেলা বিএনপি মাগুরা। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, রবিউল ইসলাম নয়ন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলী আহমদ, আহ্বায়ক, মাগুরা জেলা বিএনপি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মনোয়ার হোসেন খান, সদস্য সচিব, মাগুরা জেলা বিএনপি। এ সময় প্রধান অতিথি বলেন, আজকে আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান অধ্যাপক ইউনূসকে বলতে চাই, আপনি একজন সজ্জন ব্যক্তি। আজকে 7 মাস অতিবাহিত হয়ে গেল একটি সংক্ষিপ্ত সময়ের জন্য তত্ত্বাবধায়ক সরকার এসেছে। আজকে অনেক রকম খেলা হচ্ছে, অনেক রকম ষড়যন্ত্র করা হচ্ছে। কোন ষড়যন্ত্রই বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখতে পারবে না, দাবিয়ে রাখতে পারবে না। তারেক রহমানের নেতৃত্বে জাতির যেমন ঐক্যবদ্ধ ছিল, আজকে ঐক্যবদ্ধ আছে। আপনারা দ্রুত নির্বাচন দিন, নির্বাচনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে। বন্ধুরা, রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে তুলে দেওয়ার জন্য আজকে সারা বাংলাদেশে যে প্রোগ্রাম হাতে নিয়েছেন আমাদের প্রাণপ্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তারই ধারাবাহিকতায় আজকে আমরা মাগুরা শহরে এই বড় সমাবেশ করতে পারছি। কথা একটাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে বাংলাদেশে যে 17 বছর আন্দোলন হয়েছে, এই আন্দোলন হয়েছে শুধুমাত্র ভোটের অধিকারের জন্য, বাংলাদেশের জনগণের মৌলিক অধিকারের জন্য, বাংলাদেশের জনগণকে শান্তিতে থাকার জন্য, বাংলাদেশের জনগণের দেশ, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য। আমরা ভোটের মধ্য দিয়ে বাংলাদেশের নির্বাচিত সরকার চাই। অবিলম্বে এই ইউনূস সরকারকে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য আহ্বান জানাচ্ছি। তাহলে অবিলম্বে বাংলাদেশের যে জনগণ রাস্তায় নেমে আসবে, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডাক দিলে মাগুরার মাটির থেকে সর্বপ্রথম আন্দোলন শুরু হবে ইনশাআল্লাহ। মাগুরার মাটি বিএনপির ঘাঁটি, মাগুরা তারেক রহমান সাহেবের মাটি, মাগুরা বেগম খালেদা জিয়ার মাটি, মাগুরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাটি, মাগুরার মাটি মাজিদুল হকের মাটি। এই মাটির থেকে যুদ্ধ হবে ইনশাআল্লাহ। ভারত বিরোধী যুদ্ধ করেছি, পাকিস্তান বিরোধী যুদ্ধ করেছি, ফখরুদ্দিন মঈনুদ্দিনের বিরুদ্ধে যুদ্ধ করেছি, এরশাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, হাসিনার বিরুদ্ধে 17 বছর যাবৎ যুদ্ধ করেছি। আপনাকে কিন্তু ছেড়ে দিব না। মাগুরার মানুষ যুদ্ধ করতে জানে, মাগুরার মানুষ আন্দোলন করতে জানে, মাগুরার মানুষ জীবন দিতে চায় ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাগুরা জেলা শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সদস্য ভাই আমার, আপনারা জানেন দীর্ঘ 16 বছর আগে যে লড়াই শুরু হয়েছিল, সে লড়াই আজও শেষ হয়নি। আমরা মাগুরা জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আপনারা জানেন যে বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যে হারে বেড়ে যাচ্ছে, এটা ক্রমান্বয়ে মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে এবং আপনারা জানেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমে অবনতির দিকে যাচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনের একটি পর্যায়ে সরকারের সাথে সমন্বয়কদের যে সভা হয়েছিল, 2-3 দিন কিন্তু আন্দোলনের কোনো গতি ছিল না। এই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে রূপান্তরিত করেছিলেন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব।
বিষয়টি স্বীকৃত। এ সময় আরও উপস্থিত ছিলেন আক্তার হোসেন, আহসান হাবিব কিশোর খান, হাসান ইমাম সুজা, মিথুন রায় চৌধুরী, শাহেদ খান টগর, পিকুল খান, যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি মাগুরা, মুন্সি মঞ্জিরুল হাসান পিঙ্কু, কুতুবুদ্দিন আহমেদ, মাসুদ হাসান খান কিজিল, সদস্য জেলা বিএনপি আহ্বায়ক কমিটি মাগুরা। এছাড়া আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সকল নেতাকর্মীরা।